সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম প্রেজেন্ট বায়োগ্রাফিতে। আজকে আমরা জানার চেষ্টা করব 10ই মুহররমের দিনের কারবালা ময়দানের একটি মর্মান্তিক যুদ্ধের ইতিহাস সম্পর্কে, আর যে যুদ্ধের মধ্যে প্রাণ গিয়েছিল একটি শিশুর। আমরা তো সকলেই জানি 10ই মুহররম কারবালার ময়দানে যে যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধে আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা আমরা সবাই জানি। আর সেই যুদ্ধের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো ভিউয়ার্স, আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আবদ আল্লাহ ইবনে আল ইবনে হুসাইন, যিনি ছিলেন আলী আসগর নামে পরিচিতি, তিনি ছিলেন ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনিষ্ঠ পুত্র। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। 680 খ্রিস্টাব্দে কারবালার এক মর্মান্তিক যুদ্ধে তার পিতা, পরিবারের সদস্য এবং অল্প সংখ্যক সমর্থকদের সাথে যুদ্ধে শহীদ হয়েছিলেন, যাদের সকলেই উমাইয়া খলিফা ইয়াজিদ বাহিনীর ছিল। তারা প্রথমে কিছু দিনের জন্য তাদের ঘিরে রাখে এবং নিকটবর্তী ইউফ্রেটিস নদীতে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধে ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন নির্মমভাবে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। জন্মের বিষয়ে আলী আসগর এর নিশ্চিতভাবে কোনো তারিখ জানা নেই এবং তিনি 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 680 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার রাজ্যে যোগদানের নিন্দা করেছিলেন। ইয়াজিদের এজেন্টের দ্বারা তারা আনুগত্যের প্রতিশ্রুতি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তার নিজ শহর মদিনা থেকে মক্কায় যান এবং পরে ইরাকের কুফার চলে যান তার পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কাফেলাটি 10ই মুহররম 61 হিজরিতে কুফার নিকটবর্তী কারবালার উমাইয়া বাহিনীর দ্বারা আটক হন এবং গণহত্যার শিকার হয়েছিল, যারা প্রথমে কিছুদিনের জন্য তাদের ঘিরে রাখে এবং নিকটবর্তী ইউফ্রেটিস নদীতে তাদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল। আর সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন কাফেলাকে নিয়ে ফুরাত নদীর তীরে কারবালায় যান। আর তখন ইয়াজিদ বাহিনী ফুরাত নদীকে ঘিরে ফেলে এবং তাদের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল। আর সেই কারবালার যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ হয়েছিলেন। আর তখন সেই যুদ্ধে আলী আসগর সেই ছোট্ট শিশুটিকেও তীর নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। আর সেই যুদ্ধে সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে। আর সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাতা মুবারকটি নিয়ে ইয়াজিদের কাছে পেশ করেছিলেন। আর সেই মর্মান্তিক যুদ্ধের মধ্যে ইয়াজিদ বাহিনীর বিন্দুমাত্র মায়া দয়া হচ্ছিল না, একটি শিশুকেও তারাও পর্যন্ত ছাড়েনি। কত নির্মমভাবে তারা যুদ্ধটি চালিয়েছিল এবং এই যুদ্ধের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও 72 জনকে যুদ্ধের মধ্যে শহীদ করা হয়েছিল। তাই জন্য আমরা এই 10ই মুহররমকে খুব গুরুত্বের সাথে, তাৎপর্যতার সাথে আমরা পালন করব এবং যাতে শিরক পর্যায়ে যাতে কাজ না হয় সেই দিকে আমরা সতর্ক থাকব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।